বন্ধুগণ, আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মারাত্মক একখান রেসিপি। পলিথিন ডিম বোনা। পলিথিন দিয়ে ডিম বোনা বা মাত্র একটা পলিথিন দিয়ে ডিম বোনা শেষ। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাড়ি বুন্ডি, আপনারা গেলে কেমন আছেন? আশা করে জেলার ভালো আছেন। মই আছে মাহরটির বেলা বালট ঠেলাই চলে আইছি ডিম পলিথিন রেসিপি। হে কবে না নেই আবার কি আসলে একটা পলিথিন দিয়ে ডিম বোনা হয়ে যাবে, বুঝছেন নি? তা আমি সতেজ একদম তরতাজা পরিষ্কার দেখে একটা পলিথিন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3 খেন আন্ডি। এবার ভালো করে লবণ দিয়ে ফেটে ফুটে আমি পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে ধামা চাপা দিয়ে মুখটা বেঁধে দিব, যাতে ওরা উকি না মারতে পারে, পড়ে না যায়, সেই জন্য, বুঝছেন নি? এবার আমি চুলোয় একখান কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। পানিটা গরম হয়ে এসেছে, এখন আমি ঢাকনা উজলিয়ে ছেড়ে দেবো ডিমের বস্তা। পলিথিনের বস্তাটা এর মধ্যে দিয়ে আমি এবার ধামা চাপা দিয়ে সুন্দর মতো ঢেকে দেবো, যাতে আমার ডিমটা সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি এবার ঢাকনা উজলিয়ে চলে এসেছি। দেখেন আমার ডিমটা পড়াই সেদ্ধ সেদ্ধ ভাব। এখন আমি কি করবো জানেন? লাড়াচাড়া মাঝে মাঝে চেপে চেপে দেবো, দেখ চারি বেডে হয়ে যায়, সেই জন্য, বুঝছেন নি বন্ধুগান? তারপরে চলে আসবেন একখান ফুটো করা লাঠি লুটি নিয়ে, ঝাঁপিয়ে পড়ে ফুটো করে দেবেন পলিথিনের মুখটুক সব জায়গা, যাতে হাওয়া বাতাস ঢুকে ভালো করে সেদ্ধ হতে পারে। এই পর্যায়ে আপনার উপর করে ও পাশটাও সেদ্ধ হতে দেবেন। দেখছেন নি 3খানা ডিম হয়ে গেছে 10খানা ডিম। কত সুন্দর ফুলিয়া ফাফিয়া, কত সুন্দর দেখা যাইতেছে, পুরোই আমার মতো। তারপরে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আর এই পর্যায়ে আমি ভালো করে পলিথিন থেকে ছিঁড়ে সুন্দর মতো করে চিরি করে কেটে নেবে। দেখছেন নি কি সুন্দর দেখা যাচ্ছে আমার 27 ডিম। এখন আমি ভালো করে চিরিবিরি যে কয়জন মানুষ সে কয়খান করে নেবে। আপনি 3খান ডিম দিয়ে পুরো গোষ্ঠীর সবাইকে বানিয়ে খাইতে পারেন এরকমের। এটা কিন্তু কি জানেন, ভারতের একটা রেসিপি আমি দেখেছিলাম, সেটা বানিবার ট্রাই করিবার ফেলেছিলাম। ট্রাই করিয়ে আমি ফার্স্টে হয়ে গেছি, দেখেছি খুব সুন্দর রেসিপিটা হয়েছে। এদের দিয়ে আমি আলুটা কেটে নিয়েছি পুরো মুরগির ঝোলের মতো করে, যে মুরগির ঝোলে যেরকম দেন সেরকম পাটায় বেটে নিয়েছে জিরে আদা আর আছে মরিচ। তারপরে কড়াইখান বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম, ভাব নিয়ে তেল ঢেলে দিলাম। এদের দিয়ে আমি কি আকামটা করতেছি হেয়ে হুইনে নেন, আলুরে সুন্দর মতো একদম ব্রাউন বান্দর কালার করে ভাজি বাড়া নেব। তারপরে উজলিয়ে ঢাকিয়ে ভাজিয়ে নিয়ে আমি এইগুলো আলু তুলে নেব। কোন জন্য তুলে নেবেন এটা নেক্সট দেখতে পারবেন, এখন দেখার কোনো দরকার নেই। উল্টিয়ে পাল্টিয়ে কাট করে ভুট করে চিত করে সুন্দর মতো ভাজিয়ে নেব, যাতে কোনো পিঠ উলগিবান না থাকে, কাঁচা বা না থাকে। এই পর্যায়ে আমি চলে যাবো গড়ে। কোন করে জানেননি? আর একখান এই কড়াইতে বসাই দি নাই, সেইখানেই বসাই দিছি রে। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলদি রে। তার মধ্যে দিয়ে দিলাম কি জানেননি? আন্ডির মধ্যে হলদি দিছি, দুঃখু মানে কি কই লবণ দিছি, তো এই জন্য লবণটা আমি এখন দেবো না। আন্ডিকে আমি এরকম উল্টিয়ে পাল্টিয়ে ঘষে মেজে ভালো করে ব্রাউন বান্দর কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার এই পর্যায়ে চলে যাবে গড়ে। কোন গড়ে যাবে জানেননি? এটাও তুলে নেব। তুলে নেওয়ার এই পর্যায়ে আমি ওর মধ্যে একটু কালো জিরা আর জিরা দিয়ে দেবো। তার মধ্যে গোটা মশলা দিয়ে, তার মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে ভাজিয়ে নেব লাড়িং চাড়িং করে। তারপরে দিয়ে দেবে একটু রসুন বাটা, তার মধ্যে দিয়ে দেবে আমার পাটায় ঘষে রাখা সেই মশলা। সুন্দর মতো লাড়িং চাড়িং দিয়ে ভাব নিয়ে ভালো করে কষিয়ে নেবে, বুঝছেন নি? একবার চমলক্কাভাবে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। তার মধ্যে আমার ভেজে রাখা সব মাল মেডিসিন ঢেলে দেবো, যেমন ধরনের এই ডিম আর আলু। হয়ে গেল আমার ভালো করে কষিয়ে নেয়। এখন আমি ঢেকে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে পানিটুক টেনে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো কি জানেন নেগে, পরিমাণ মতো ওয়াটার মৌ। 2 কাপ আমি ওয়াটার মৌ দিয়ে দেবো ভাপ নিয়ে, বুঝছেন নি? হয়ে গেলে এখন আমি লাড়িং চাড়িং করে ঢেকে দিয়ে দেবো। ঢেকে দিয়ে এই পর্যায়ে 5-10 মিনিট পরে ফিরে এসে আমি এবার লাড়িং চাড়িং দিয়ে দেবো, যে কতদূর আমার ওয়াটার মৌ শুকিয়েছে, বুঝছেন নি? এবার আমি চলে যাবো আবার করে ঢাকিব আসিব আর লাড়িং চাড়িং মারিব। লাড়িং চাড়িং এর এই ক্ষেত্রে আমি চলে যাবো আবার কোথায় জানেন? সৌদি আরবের কোনায়। এখন দেখেন আমার আলু কত সুন্দর করে শুকিয়ে তুক্কু মানে গলে গিয়েছে। তারপর আমি ভাব নিয়ে আমার মাটি রাখান পাতলে আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এইভাবে যদি পরিবেশন করে মহেমন্দার দেন, আপনাকে একেবারে ঝাঁটা দিয়ে ঠেঙ্গিয়ে যাবে। আসলে না, সে কথাটা না, আপনাকে একদম রাঁধুনি পাক্কা রাঁধুনি বলিবে এরকমভাবে যদি ডিম খান।